আর এই জায়গায় চলতেছে আমার পিসি সেটআপের কাজ আর করতেছে এই ভাইটা। মূলত এই যে এটা মাদারবোর্ড না, পুরানটা এখন দেখা যায় না, 1000 টাকা দাও, সব টাকা অন্যরকম, এটা আলাদা। আমাদের পিসি চুজ করতে হবো, দামাদামি করতে হবো, টাকা ক্লিয়ার করতে হবো, দেন মনিটর চার্জ করতে হবো, অনেক কিছু। আর ফাইনালি আমরা আমাদের ডিসিশন কনফার্ম করছি। আর এই যে আমাদের পিসির জিনিসপত্র। ওয়েট, অবাক হওয়ার কিচ্ছু নাই, কারণ আপনারা ভিডিওতে যা দেখেছেন এটাই বাস্তব। কারণ সত্যি সত্যি কিন্তু আমাদের ওমর ভাই পিসি কিনেই ফেলেছে। আর গেমিংয়ে যে ব্যাক করছে এটা কিন্তু একদম 100% শিওর। আর যদি বিশ্বাস না হয় তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। আর ওমর ভাই কিন্তু পিসি কিনে গেম খেলা শুরু করে দিয়েছে, তার জলজান্ত প্রমাণ এই যে এটা দেখুন। স্ট্রিমের যেটা আমার স্পেশাল প্রায়োরিটি, ওয়েল আমাদের ছোট ভাই ওমরকে আমি অলরেডি মেসেজ করে দিয়েছি এবং ও টাইম মতো চলে আসবে। একটু হয়তো বাইরে আছে, বাসায় চলে আসলে দেন আমাদের সাথে একসাথে গ্র্যান্ডমাস্টার পুষে চলে আসবে গাইস। তাহলে তো আপনারা প্রমাণ পেয়ে গেলেন আমাদের ওমর ভাই গেমে ব্যাক করেছে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? মোটামুটি না, অনেকখানি শরীরে ভাব চলে এসেছে। কারণ এখনই বলবো আমার এই থাম্বনেল আর ওমর ভাই পিসি কেনা নিয়ে আমার লাভটা কোথায়। আরে কেনা কে চাতে হো? সব কথা বাদ দিয়ে তাহলে আসল কথায় আসা যাক। আসলে আমার একটু কন্টেন্টের ঘাটতি ছিল, সেই জন্য ওমর ভাইকে যখন পিসি কিনতে দেখলাম তখন তো ভাবলাম মনে হয় মোটর ব্লগ ছেড়ে দেবে, সেই জন্য আমি আজকে থেকে মোটর ব্লগ শুরু করলাম। ये क्या तमाशा लगा रखा है तूने? ये तस्वीरें दिखाकर क्या साबित करना चाहता है तू? क्या साबित करना चाहता है तू? तो साला ये दुख का खत्म नहीं होता बे। তো ওমর ভাইয়ের ফ্যান্সরা হেড করার কোনো দরকার নেই, কারণ আমি বুঝাতে চেয়েছি ওমর ভাই যখন পিসি কিনেছে এখন আবার মোটর ভ্লগিং ছেড়ে দেবে না তো। কারণ ওমর ভাইয়ের ভ্লগ আমিও নিয়মিত দেখি, তাই যেন ওমর ভাই ভ্লগ আপলোড দেওয়া থেকে বিরত না থাকে। তাই আপনারা এই মেসেজটি ওমর ভাইয়ের কাছে পাঠানোর জন্য বেশি বেশি শেয়ার করতে থাকুন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো হাই হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে করতে যাচ্ছে আমরা মোটর ভ্লগিং। তাহলে শুরু থেকে শুরু করি আর দিয়ে আসি একটা ট্যুর। সো প্রথমে আমরা আমাদের চাবিটা দেখিয়ে দিলাম, আর এই তো আমাদের গাড়ি, এই হিরো হোন্ডা আর কি। এটা আমরা এখন বাই করবো এখান থেকে, বার করে আমরা আমাদেরই বাড়ির এলাকায় সুন্দর সুন্দর স্পট আছে সেইগুলো বেড়াইয়ে আসা যাক। আর প্রথমে আমরা এখান থেকে পোস্টপাস্ত নিলাম, নিয়ে এবার চলুন যাওয়া যাক। আর এই যে এইটা দিয়ে আমাদের ঘর থেকে গাড়িটা নামাতে হয়, নামিয়ে তো ফেললাম, এখন এটা আমাকে এখানে থুয়ে যেতে হবে, নাইতে আমার মা আমাকে মেরে শেষ করে দেবে। সেই জন্য আরেকটু ভালো করে গাড়িটা দেখিয়ে দিই, এই যে এরকমের। আর এখান থেকে চলে যাচ্ছে আমরা একবারে শিলাইদহে, যেটা আর কি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি সেই দিকে। আর এখানে কিন্তু আমি একাই যাচ্ছি, আর আমার ভিডিও করার জন্য কেউ নেই, সেই জন্য এক হাত দিয়ে গাড়ি চালানো লাগছে আর ভিডিও করা লাগছে। এটা কিন্তু খুবই বিপজ্জনক, কেউই চেষ্টা করবেন না। এমন হেলমেট আছে যেখানে ক্যামেরা মোবাইল বাঁধানো যায় না, সেই জন্য সামনে মোবাইল থোয়ার জন্য একটা জায়গায় বানাইছি। তারপর বলতে বলতে চলে আসলাম আলাউদ্দিননগর শিক্ষাপল্লী পার্কের সাইডে। এখানেও পার্ক হয়ে যাবে পরবর্তীতে। আর বাম হাতে দেখা গেল এটা হচ্ছে এখানকার স্মার্ট ঈদগাহ ময়দান, ওখানে নামাজ কালাম পড়া হয় আর কি। আর আমাদের গ্রামের দুইটা মসজিদ, আর একটা হচ্ছে আমাদের বাড়ির ওখানে, আর এইটা হচ্ছে আরেকটা। আর এখান থেকে একটা ভিউ নিয়ে নিলাম, খুব উজ্জ্বল রোদ, ভালোই রোদ পড়েছে আজকে। আর সামনের দিকে এগোতে এগোতে চলে আসলাম আমরা একদম লাস্ট পর্যায়ে। এখান থেকে একটা লুক নিয়েই নিলাম। আর এই দিকটা দেখালাম আমি আগেই, এখানে আছে হেলিপড, এখানে মাঝে মাঝে ওয়াজ। আরও আমাদের এখানকার আলাউদ্দিন সাহেব আছে, তারও হেলিকপ্টার আছে, এখানে এসে আসলে ল্যান্ড করে আর কি। আর এটা ভালোই বড় জায়গার সুন্দর, এই যে এখানে এইচ লেখা আছে। আমরা একটু সামনের দিকে আগাই, পরে বলছি। প্রথমে যা বলেছিলাম এখানে অনেক রোদ, সেই জন্য খুব কষ্ট হচ্ছে, চোখে রোদ লাগে। এই যে পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে আলাউদ্দিন সাহেবের পার্ক, পল্লী পার্ক, শিক্ষাপল্লী পার্ক। কিন্তু এইটার ওই পাশে আমরা রয়েছি তার রাস্তার এই পাশে। এখান থেকে যদি লক্ষ্য করেন দেখা যাবে ওখানে পার্কের বিভিন্ন জিনিসপাতি দেখা যাচ্ছে। আর ওমর ভাই কিন্তু এখানে এসেছিল, তাও আবার আমাদের কাব্য ভাইয়ের সঙ্গেই। আর যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে আপনাদের একটু টাচ দিতে চাই। এখানে না আসলে বোঝা যেত না।
এটা কি? এই জিনিসটা কি আমিও চিনলাম না। গাইস আপনারা কেউ চিনলে কমেন্ট করেন। দেখতে পারছেন তারা এখানে আসলো আর দেখলো, খুবই নাম করলো আর কি। ভিতরে যাওয়ার সময় ছিল না হয়তো, সেই জন্য তারা যেতে পারলো না। আচ্ছা, যা বলতেছিলাম, এই প্রথমে যেরকম বললাম এই জায়গাটা কিন্তু পার্কের ভিতরে চলে যাবে পর্যায়ক্রমে আর কি। আর এই যে সামনে দেখা যাচ্ছে দোলনা দেখা যাচ্ছে, আর ওই বড় বাড়িটা এখান থেকে তো ভালোই দেখা যাচ্ছে। আর এখান থেকে ওখান থেকে আমরা চলে আসলাম আরেকটা রাইড দিতে। আর এখানে আমরা আছি হচ্ছে কুষ্টিয়া টু ঢাকা রোড এটা। তো আমরা এখান থেকে একটা ভিউ নিয়ে নিলাম। তারপরে সামনে যেতে আমরা দেখি এখানে নতুন হয়েছে এলপিজি গ্যাসের নতুন সার্ভিস পয়েন্ট। তারপরে ওখান থেকে আর বেশি কিছু দেখাতে পারলাম না, চলে আসলাম আমাদের বাড়ির সামনে। আর চলে আসলাম, এসে এখানে দেখিয়ে দিই গাড়ির কি সমস্যা হয়েছে কি না। আর গাড়ির তো একটা সমস্যা আছেই, সেটা পরে ঠিক করবো। একটা শব্দ হচ্ছে যেটা খুবই খারাপ শুনতে শোনা যায়, চালানোর সময় বেশি লাগে, এখনও কটকট করে শব্দ হচ্ছে আর কি। প্রথমে দেখিয়েছিলাম যে তেল কতটুকু ছিল, আর এখন আর একটু দেখিয়ে দেব, মিটারে উঠছে। আর এখন স্ট্যান্ড করা আছে বলতে একটু বেশি দেখাবে, ওটা আমরা অ্যাডজাস্ট করে নেব, পরে আমরা হিসাব করব। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। আজকের ভিডিওটা এন্টারটেনমেন্ট হিসেবে নেবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক অথবা টিকটক থেকে দেখলে নিশ্চয়ই ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।